হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন আরেকটি ভিডিও নিয়ে। অনেক দিন পর নিয়ে আসলাম, যেহেতু দেশের অবস্থা তো তোমরা জানোই। ইন্টারনেট ছিল না, ইন্টারনেট যদিও বা এখন এসেছে কিন্তু নড়বড়ে অবস্থা। সো আসলেই ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি, জানি না আপলোড করতে পারবো কি না। এই ভিডিওটা অনেক আগে করা, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এবং এটা হচ্ছে আমি সাভার নিউ মার্কেটে গিয়েছিলাম স্বপ্নতে। ওর বাবা এসেছিল, রুদ্রিকের বাবা, তখন আমি গিয়েছিলাম এবং কি কি কিনেছিলাম সেগুলোও আমি ভিডিও করে রেখেছি, কিন্তু তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই ইন্টারনেটের এই অবস্থার কারণে। তো ভাবলাম যে আজকে শেয়ার করি, যদি আপলোড করতে পারি আর কি। তো এটা আমি স্বপ্নতে গিয়েছিলাম নিউ মার্কেটের, ওখানে আমি জাস্ট টুকটাক কিছু কিনেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখতে থাকো যে স্বপ্নতে এখন কি কি কালেকশন আছে। এটা মানে 12 থেকে 15 দিন আগের ভিডিও, সেটাই করা। এই সাভারের যে আউটলেটটা স্বপ্নর, এটা কিন্তু অনেক বড়ই আছে, মোটামুটি ভালোই বড়, অনেকখানি জুড়ে। এবং এর ভেতরে সিপি আছে এবং মিঠাইও আছে। শেষে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে আমি স্বপ্ন থেকে কী কী কিনেছি, আরও টুকটাক অন্য জায়গা থেকেও কিনেছি, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভয়েস ওভার দিতে একটু সমস্যাই হচ্ছে, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, এই কারণে বৃষ্টির জন্য ভয়েস ওভার ভালো করে তোমরা বুঝতেও পারবে না আসলে, তারপরেও আমি দিচ্ছি, কারণ সবসময় হয় না। আমার বেবিটা এখন ঘুমিয়েছে, এই কারণে আমি দিচ্ছি।
এই যে আমি এগুলোই টুকিটাকি জিনিসপত্র কিনেছি। এই যে প্রথমে আরও দুটো ফেস প্যাক, এটা রুদ্রিকের বাবা বগুড়া থেকে নিয়ে এসেছে। খুব সাউন্ড আসছে আসলে ভয়েস ওভার দিতে যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক জোরে আজকে ঢাকায়। তো এই জানালা দুটো ফেস প্যাক আনিয়েছি আমি বগুড়া থেকে। সাভারে আমি জানি না আরও আছে কি না, আমার আশেপাশে তো আমি দেখিনি। যে মুলতানি মিট্টির ফেস প্যাক আর একটা চুপ টানের। অনেক দিন থেকে প্যাক ইউজ করা হয় না, করা উচিত আসলে, কিন্তু আসলে সময় পাই না, যেহেতু একা একা সব করতে হয়, সংসারের পুরো দায়িত্ব একার উপরে। সো আসলে ওইভাবে হয় না। তোমরা তো জানোই, যারা হাউস ওয়াইফ তারা সবাই জানো আসলে একা একা সংসার সামলানো কত কঠিন। আবার তারপরও হাজব্যান্ড যাদের কাছে থাকে না তাদের কাছে তো আরও কঠিন। এই যে দেখো একটা উপটান কিনেছি। তারপর কিনেছি একটা ম্যাগি স্যুপ। এই স্যুপটা আমার খুব ভালো লাগে, যেহেতু কিছুদিন আগে জ্বর গেল, তো মাঝে মাঝে স্যুপ কিনে রাখি, যে মাঝে মাঝে আসলে যখন কিছু খেতে ভালো লাগে না তখন স্যুপটাই খেতে ভালো লাগে। তারপর কিনেছি একটা হেয়ার কালার। আমি মিনি প্যাকটাই কিনেছি, কারণ আমার চুল আমি এখন দেখছি যে মাঝে মাঝে পেকে যাচ্ছে, তো হেয়ার কালার করা উচিত। হেয়ার কালার করলে আসলে আরও চুল পাকে, তারপরেও আসলে করতে চাচ্ছিলাম আমি এর আগেও অনেক আগে একবার করেছিলাম, কিন্তু চুল আসলে আমার চুল রাফ হয়ে যায়। আমার চুল এমনিই রাফ, তার মধ্যে আরও রাফ হয়ে যায় হেয়ার কালার করলে, কিন্তু তারপরেও আসলে দেখতে কেমন লাগে এই জন্য। আর আমার এই কালারটা ভালোই লাগে। এর আগে আমি গার্নিয়ার একটা করেছিলাম, গোদরেজেরটা আমি করিনি কখনো, এই জন্য নিয়ে আসলাম ট্রাই করার জন্য। তারপরে এই যে দুটো হ্যান্ড ওয়াশের প্যাকেট কিনেছি, লাগে যেহেতু এই কারণে দুটো হ্যান্ড ওয়াশ কিনলাম লাইফ বয়ের। তারপর আমার বেবির জন্য একটা পেস্ট কিনেছি, এবং পেস্টের সাথে একটা ব্রাশ ছিল কডমোর, এটা হচ্ছে মেরিলের পেস্ট। একটা ব্রাশ ছিল, ব্রাশ নষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য আমি কিনলাম। আসলে আজকে ভিডিওটা বড়, জানি না আসলে আপলোড করতে পারবো কি না, সেটাই আমি ভাবছি। তো এই যে দেখো পেস্ট আর ব্রাশ কিনেছি। মেরিল, ও এটাই আমি ছোটোবেলা থেকে এটাই ইউজ করে দিই ওকে, এই জন্য এটাই কিনলাম। আর এই যে একটা ব্রাশ, এরকম একটা অরেঞ্জ কালার ব্রাশ ওর কাছে অলরেডি আছে, তো এটা দেখলাম এটার সাথে দিচ্ছে, তো আমি ভাবলাম নিয়ে যাই, ওর ব্রাশ লাগবে। তারপরে একটা হচ্ছে বডি ওয়াশ না, এটা হচ্ছে শ্যাম্পু প্লাস বডি ওয়াশ, হেড টু টয় ওয়াশ কডমোর। আমি ওর জন্য কডমোর প্রোডাক্টটি সবসময় ইউজ করি, ভালো, আমার কাছে ভালোই লাগে। আমার বাচ্চার কোনো সাইড এফেক্ট এগুলোতে হয়নি, অনেকে নানা রকম সমস্যা হতে পারে, তো আমি কডমোর প্রোডাক্টগুলোই বেশি ইউজ করি ওর জন্য। তারপরে আমি একটা রোজ ওয়াটার নিয়েছি, এটা অবশ্য স্বপ্ন থেকে না, এটা হচ্ছে কিনেছি আমি RFL বেস্ট বাই থেকে। জানি না স্বপ্নতে পাওয়া যায় কি না, আমার আসলে মনে ছিল না, পরে আমি আসছিলাম তখন আমার মনে হয়েছে যে আমি কিনি, সামনে বেস্ট বাই ছিল, এই কারণে। আমার আরও কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে হবে, কিন্তু আসলে অর্ডার দেওয়ার দেশের এই অবস্থার বিভিন্ন কারণে আমার আসলে অর্ডার দেওয়াই হয় নাই। তারপরে এই যে আসার সময় একটা ক্র্যাফটের দোকান থেকে আমি ভাবলাম যে এই যে আমি কিছু DIY করব, তোমাদের সাথে অবশ্যই পরে শেয়ার করব, এই কারণে এই কালারটা নিয়েছি। এই তো এটা একটা হলুদ কালার, কুসুম ইয়েলো কালার বলা যায়, এটা সরিষা ফুলের যেই কালার ওইটা না, এটা কুসুম ইয়েলো কালার হালকা। তারপরে এই যে ডাবল টেপ, বোথ সাইড টেপ আর কি, এটা আমার একটা লাগতো। আর এই যে একটা পেন কিনেছি আমি লেখার জন্য, তো এইগুলোই আমি আপাতত কিনেছি। এই যে এই পেনটা আমি কিনেছি,
তো আজকের মতো পর্যন্ত। তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।